আইএসএল সেমিফাইনালের আগে মোহনবাগান শিবিরে অস্বস্তির সুর। জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম লেগের লড়াইয়ের আগে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং এবং আপুইয়ার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সোমবার বিকেলে দলের অনুশীলনে ছিলেন না মনবীর। শিলংয়ে ভারতীয় দলের হয়ে অনুশীলনের সময় কোমরে চোট পাওয়ার পর থেকে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও গত 3 দিন তিনি পুরোদমে অনুশীলন করেছেন, তবে সোমবার ফের ব্যথা অনুভব করায় কোচ মলিনা তাকে বিশ্রাম দেন। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চোট পাওয়া আপুইয়া সোমবার অনুশীলনে এলেও মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। দুই ফুটবলারের এই অবস্থায় আগামী 3রা এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা আরো বাড়িয়ে দিয়েছে। তবে মোহনবাগান শিবির এখনই আশা ছাড়ছে না। মলিনা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। মানবীর এবং আপুইয়া না খেললে তাদের বদলে কাকে দেখা যেতে পারে? মানবীরের জায়গায় সাহাল আব্দুল সামাদকে পরীক্ষা করেছেন মলিনা। আপুইয়ার বিকল্প হিসেবে অনিরুদ্ধ থাপা ও দীপক টাংরিকে ভাবা হচ্ছে। এই মরশুমে জামশেদপুরের বিরুদ্ধে লিগের প্রথম লেগে 3-0 জয় পেয়েছিল মোহনবাগান, কিন্তু দ্বিতীয় লেগে 1-1 গোলে ড্র করতে হয়েছিল। সেই ম্যাচের পরে মলিনা বলেছিলেন, আমাদের আক্রমণ দ্বিতীয়ার্ধে যথেষ্ট ধারালো ছিল না, অনেক সুযোগ হাতছাড়া করেছি। জামশেদপুরের কোচ খালিদ জামিল এবারেও রক্ষণাত্মক ফুটবল খেলাতে পারেন বলে ধারণা করছে সবুজ মেরুন শিবির। প্লে অফে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও জামশেদপুর রক্ষণ শক্তিশালী রেখেই খেলেছিল, তাই মলিনা অনুশীলনের সেট পিস থেকে গোল করার কৌশলের উপরেই বিশেষ জোর দিয়েছেন। এবার দেখার আগামী 3রা এপ্রিল গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের সেরা একাদশ নিয়ে নামতে পারে কিনা।